সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজ যে বিষয়টার উপর আলোকপাত করব তা হলো গেরিলা প্রশিক্ষণপ্রাপ্ত সে ২৫০০ আওয়ামী ক্যাডাররা কোথায়। আপনারা জানেন ইতিমধ্যে প্রকাশিত হয়েছে বসুন্ধরার একটি জায়গায় নির্জন স্থানে এবং উত্তরাতে আওয়ামী সন্ত্রাসীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে দেশকে অস্থিতিশীল করার জন্য। তারা একজন সামরিক কর্মকর্তা, একজন পুলিশ কর্মকর্তা সহ প্রশিক্ষিত কিছু লোকজন তাদের ট্রেনিং দিয়েছে। এই খবর প্রকাশিত হওয়ার পর সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। আপনারা জানেন সামরিক বাহিনীর কোনো লোক যদি ছুটিতে থাকে তাকে অনেক তথ্য দিতে হয়। একটি লোক এই মেজর সাদিক সাহেব কিভাবে এতদিন বিনা নোটিশে ছুটিতে থাকলেন তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে তার স্ত্রী কিভাবে বিনা নোটিশে পুলিশের চাকরি করতেছেন এবং বিনা নোটিশে ছুটি কাটাচ্ছেন তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। আজকে বলবো যারা এই ট্রেনিং করে বের হয়ে গেছেন তাদেরকে তো এখনো ধরা হয়নি। ২৫০০ লোককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে বিভিন্ন মাধ্যমে গণমাধ্যমে খবর বেরিয়েছে। তাহলে এই ২৫০০ লোক, এই প্রশিক্ষিত লোক, তারা যে কোনো জায়গায় যে কোনো সময় বিশৃঙ্খলা তৈরি করতে পারে। তারা সামরিক ট্রেনিং প্রাপ্ত অথবা যে কোনো ট্রেনিংয়ে তারা ট্রেনিং প্রাপ্ত। আমরা এই খবরে দেশবাসীর সাথে সাথে আমরাও উদ্বিগ্ন। এই লোকগুলো কোথায়, প্রশিক্ষিত লোকগুলো কোথায় গেছে, এই প্রশ্ন কিন্তু এখন মানুষের মুখে মুখে। তাই সরকার অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় আনবেন, সেটাই দেশবাসী মনে করে। আপনারা দেখেন গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার বর্তমানে ক্ষমতায়। তারা ক্ষমতায় আসার পর পুলিশ প্রশাসন, বিচার বিভাগ সহ বিভিন্ন জায়গায় ডিসি, ইউনো সবই কিন্তু ফেসিবাদের দোষর, ম্যাক্সিমাম ফেসিবাদের দোষর। তারা কিন্তু এখনও প্রশাসনকে ফেসিবাদ মুক্ত করতে পারেননি, আইন শৃঙ্খলা বাহিনীকে ফেসিবাদ মুক্ত করতে পারেননি। আর এই সুযোগে ভারতে বসে পতিত স্বৈরাচারের লোকজন বিভিন্ন ষড়যন্ত্র করতেছে। তাদের সেই মনিরুল, সেই হাবিবুর রহমান, সেই কামাল, তাদের তো চিনা জানা আছে কোন কোন পুলিশ, কোন কোন প্রশাসনের কর্মকর্তা আওয়ামী ফেসিবাদের দোষর। তারা কিন্তু এই দেশে আছে। তারা তাদের মাধ্যমে দেশে একটা দেশকে অস্থিতিশীল পরিবেশ করার জন্য বা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য নানাভাবে ফায়দা ফিকির করতেছে। তারা এই যে মেজর যাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে, এই মেজর শুনেছি জয়ের সাথে বৈঠক করে এসেছে, তার ওয়াইফ জয়ের সাথে বৈঠক করে এসেছে। তাহলে এই সুযোগটা কেন সরকার দিচ্ছে এবং সরকারের বাহিনী দিচ্ছে? আমি দেশবাসীর সাথে সাথে আমিও উদ্বেগ প্রকাশ করে বলতে চাই, অবিলম্বে প্রশিক্ষিত সকল কর্মীদেরকে, সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনা হোক। আইনের আওতায় না আনলে দেশে যে কোনো সময় যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটে যেতে পারে, যা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি আশঙ্কা প্রকাশ করেছেন। আর রাজনীতিবিদদের বলবো, সকল রাজনৈতিক দলের উদ্দেশ্য বলবো, আপনাদের সকলের প্রচেষ্টায় যেই ফেসিবাদ সরকারের পতন হয়েছে, আপনারা নিজেদের মধ্যে কাটা ছুরাছুরি বন্ধ করে আপনারা এখনো উপলব্ধি করুন, যদি সেই পতিত স্বৈরাচার আবার এই দেশে আসে আপনাদের স্থান কোন জায়গায় হবে, আপনারা সেটা উপলব্ধি করুন। এবং আমি বিশ্বাস করি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে আহ্বান বারবার জানাচ্ছেন যে আমরা নিজেরা কাদা ছোড়াছুরি না করি এবং বৃহত্তর স্বার্থে দল মত সকলে নির্বিশেষে হাসিনা বিরোধী যে ঐক্য গড়ে উঠেছে, ফেসিবাদ বিরোধী যে ঐক্য গড়ে উঠেছে, সেই ঐক্যে আমরা অগ্রসর হই। আগামীতে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যাতে অনুষ্ঠিত হয়, সেটা বাধার সৃষ্টি না করি, পিআর পদ্ধতি বা নানা পদ্ধতি সামনে এনে বিশৃঙ্খলা তৈরি না করি। এখানে জনগণ কিন্তু অনেক সতর্ক। জনগণ মনে করে যে সরকারের ভিতরেও কিন্তু নানা শয়তানি চলছে। সরকারের ভিতরের কিছু লোক নানা প্রকার ষড়যন্ত্র লিপ্ত, যা ইতিমধ্যে জনগণ বিশ্বাস করে। তাই ডক্টর ইউনূসের মতো আমাদের এরকম একজন সম্মানিত লোক, তার নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে, সেই সরকারে একটি ভালো নির্বাচন উপহার দিবে সেই সরকার, সেটি জনগণ প্রত্যাশা করে। এবং ওনারা অত্যন্ত সম্মানের সহিত
আরেকটি সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন, তারা এদেশে সেই বিচারপতি শাহাবুদ্দিনের মতো উনি যে দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছিলেন, ডক্টর ইউনূস সাহেবও সেরকম একটি দৃষ্টান্ত স্থাপন করবেন, সেটা জনগণ বিশ্বাস করে। আমি অবশ্যই আশা করি ডক্টর ইউনূসের সরকার নেতৃত্বাধীন সরকার সেই ফেসিবাদের দোসরদের, যারা প্রশিক্ষিত সন্ত্রাসী, তাদেরকে আইনের আওতা আনতে সক্ষম হবেন। পাশাপাশি আগামীতে ওনার কমিটমেন্ট অনুযায়ী যে আগামী ফেব্রুয়ারিতে যে ইলেকশন হওয়ার কথা, সেই অনুযায়ী আগামী 5 তারিখে উনি রুটম্যাপ ঘোষণা করবেন, নির্বাচনী রুটম্যাপ ঘোষণা করবেন। দেশবাসী সেজন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সকলকে ধন্যবাদ।